উত্তরাখণ্ড ভারতবর্ষের এই রাজ্যটিকে বলা হয় ঈশ্বরের দেশ বা দেবভূমি। বেদ বা পুরাণে এই স্থানটিকে এই নামেই উল্লেখ করা হয়েছে। এমন একটি পবিত্র স্থান যেখানে আছে পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদার ও পঞ্চবদ্রী। আছে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের মতো 4 ধাম। এছাড়া আছে সহস্র মন্দির, তীর্থক্ষেত্র ও দেবালয়। আর আছে লক্ষাধিক পবিত্র স্থান, যার জন্য বলতে দ্বিধা নেই যে এই ভূমি দেবভূমি। আর এই দেবভূমির প্রবেশের অন্যতম দ্বার হলো এই হরিদ্বার। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি পবিত্র স্থান হচ্ছে এই হরিদ্বার। হিমালয় পর্বতমালা থেকে উত্থানের পর মা গঙ্গা এখান থেকেই সমতলের উদ্দেশ্যে প্রবাহিত হন। প্রতি 12 বছর অন্তর এখানে পূর্ণ কুম্ভ মেলা ও প্রতি 6 বছর অন্তর এখানে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন এই গঙ্গায় স্নান করলে মানব জীবনের মোক্ষলাভ ঘটে। এই পুণ্য স্নান, মোক্ষলাভ, মনসা দেবী, চণ্ডী দেবীর দর্শন, প্রাচীন ও পবিত্র স্থানের স্পর্শ নিতে আসা পুণ্যার্থীদের ভিড় হরিদ্বারে সবসময় সত্যি চোখে পড়ার মতো। আজকের ভিডিওতে থাকলো এই জায়গাগুলির নানান দ্রষ্টব্য, হোটেল, যাতায়াত খরচ ও আরও নানান তথ্যগুলি। আরও থাকলো শিহরণ জাগানো মা গঙ্গার হর কি পৌরি ঘাটের মহা আরতি। সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। ট্রেন নম্বর 12327 রিশেডিউল হয়ে দুপুর 1টার সময় যেটা ছাড়ার কথা ছিল সেটা এখন ছাড়ছে বিকেল 5টায়। ট্রেন চলে এসছে। এই হচ্ছে B3 কোচ, এই হচ্ছে B3 ট্রেন 12327 উপাসনা এক্সপ্রেস। এই ট্রেন জার্নির পুরো ভিডিওটার লিঙ্ক উপরে আই বটনে দেওয়া রইল, চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। হাওড়া থেকে যে কয়েকটি ট্রেন হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেয় তার নাম ও ভাড়ার তালিকা আপনাদের স্ক্রিনে দেওয়া রইল। এই ট্রেনটি হরিদ্বারে ঢোকার টাইম ছিল বিকেল 3:30। যেহেতু হাওড়া থেকে ট্রেনটি 4 ঘন্টা লেটে ছেড়েছে, তাই এই ট্রেনটি হরিদ্বারে ঢুকলো সন্ধ্যা 6:45 নাগাদ। হরিদ্বারে পৌঁছে 4 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই ট্যাক্সি স্ট্যান্ডে আসলাম। এখান থেকে আমরা হোটেলের জন্য গাড়ি করে নেব। হরিদ্বার রেল স্টেশন থেকে 5 মিনিটের পথ পেরিয়ে আমরা চলে এলাম হোটেল মোদে ইন এ। এখানে রুম ভাড়া পড়েছে আমাদের পার ডে 1000 টাকা। এটা সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। রুমের ভেতর রয়েছে এসি, টিভি, ল্যান্ড ফোন, সোফা ও সুন্দর একটা বাথরুম। খুব পরিপাটি করে গোছানো একটি রুম। আর এই হোটেলের পাশেই রয়েছে বিখ্যাত এই দাদা বৌদির বাঙালি হোটেল। আমরা এখন পৌঁছে গেছি হর কি পৌরি ঘাটের কাছাকাছি। সন্ধ্যা 6:10 নাগাদ আমরা হরিদ্বারের রেল স্টেশনে নেমেছিলাম। নেমে ওইখান থেকে টোটো করে চলে আসলাম হোটেলে। হোটেল বুক করে আমরা এখন আছি হর কি পৌরির ঘাটের রাস্তায়। তো এইখানে যে সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, নিচে জামা কাপড়ের দোকান, ছোটোখাটো চুরিমালার দোকান, কিন্তু যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলো কিন্তু প্রত্যেকটিই হোটেল। ছোট বড় নানান রকমের হোটেল এখানে আছে। আর হোটেলের রুম ভাড়া মোটামুটি এখানে 1000 থেকে 2000, 2200-2500 এরকম রেঞ্জের মধ্যে হবে।
তো এইখানে আমরা হোটেল নিই। এটা হচ্ছে হরকিপরির ঘাটের মেন রাস্তা। এইখানে মানে লোকের ভিড়টা একটু বেশি, তো আমরা একটু আউটসাইডে হোটেল নিয়েছি। হোটেলের নাম ঠিকানা সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের হোটেলটা নিয়েছে 1000 টাকা এসি রুম। সন্ধ্যাটা হয় 6:15-তে, সম্ভবত 6:15-তে। তো 6:30-6:15-তে শুরু হয়, 6:30-টায় শেষ হয়। যেহেতু এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ট্রেন লেটের কারণে, তো আমরা এই দৃশ্যটা আজকে আমরা দেখতে পারবো না। তো আমরা এখানে আছি, কেদার বদ্রী যাত্রা করব। যাত্রা করে ফেরার পথে হয়তো এই ঘাটে আবারও একদিন আসবো, সময় পাবো তখন দেখে নেব। তো এখন আমরা হাঁটা পথে এই হরকিপরির ঘাটটা বা এই পুরনো হরিদ্বারের এই ঘাটের রাস্তাটা, এই বিল্ডিংগুলো, এসব আজকে একটু দেখে হাঁটা পথে ঘুরে নেব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সন্ধ্যারতির দিকে। এখানে কয়েকটি মন্দির আমরা দেখতে পাচ্ছি। मंदिर में रात को दिया जलाते हैं। मंदिर में क्या बोलता है वो, आरती कब किस वक्त होता है? करना है अपने हाथ से, अपना हाथ से अभी तो करना नहीं है। सुबह 6 बजे होती है। और शाम करना हो तो अपने हाथ से बुक कर सकते हैं। कितना टाइम होता है? 6:15 बजे। शाम को 6 बजे तक। शाम को सुबह 6 बजे होता है, 6:15 बजे खत्म हो जाता है। शाम को 5:45 होता है, 6 बजे खत्म हो जाता है। फोटो तुलना की माना আছে নাকি? পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন হরকিপৌরি রোডের পাশেই মাতা মনসা মন্দির ও চণ্ডীমাতা মন্দির এর উদ্দেশ্যে। এই ট্রিপটি আপনি রোপে করে করতে পারেন বা পায়ে হেঁটে ওঠারও পথ আছে। রোপ ভাড়া পড়বে মাথাপিছু শুধু মনসা মন্দিরের জন্য 199 টাকা ও চণ্ডীমাতা মন্দিরের জন্য 245 টাকা, আপ ও ডাউন। আবার আপনি চাইলে আলাদা আলাদা টিকিট না কেটে কম্বো টিকিটও কাটতে পারেন, তার জন্য দিতে হবে 439 টাকা। আর যদি আপনি ওদের গাড়িতে করে মনসা মন্দির থেকে চণ্ডীমাতা মন্দির যেতে চান, তার জন্য পড়বে মোট 534 টাকা। এটিকে এরা ভিআইপি টিকিট বলছে। এই মনসা মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির, যেমন গণেশ, মহাকাল, শিব মন্দির ও বৈষ্ণোমাতার মন্দির, ও আরও আছে চা, কফি বা টিফিনের রেস্তোরাঁ। সব মিলিয়ে আপনাদের এখানে সময় লাগতে পারে 30 থেকে 45 মিনিট। এবার মন্দির ঘুরে দেখা হয়ে গেলে
রোপওয়েতে করে নিচে নেমে আসুন। গেট নম্বর 2 দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা হাঁটা পথে বাইরে বেরিয়ে আসলে যদি আপনার কম্বো প্যাক করা থাকে তাহলে উঠে পড়ুন ওনাদের ট্রাভেরা গাড়িতে। ওই গাড়ি আপনাকে নিয়ে যাবে চন্দ্রীমাতা মন্দিরে। যেহেতু আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল, মানে আমরা কম্বো প্যাক টিকিট কেটেছিলাম, তার জন্য আমাদের এখানে আর লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে হলো না। আমরা 1 নম্বর গেট দিয়ে রোপওয়েতে উঠে গেলাম। আর একটা কথা বলে রাখি, মনসা মন্দিরের থেকে এই চণ্ডীমাতার মন্দির পাহাড়ের কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত। সেই কারণেই এই রোপওয়ের ভাড়াটা কিন্তু একটু বেশি, মানে দূরত্বটাও একটু বেশি, সেই কারণেই ভাড়াটাও একটু বেশি। তো চলুন রোপে উঠে চড়া যাক। মনসামাতা মন্দিরের মতো চণ্ডীমাতা মন্দিরকে ঘিরেও রয়েছে অসংখ্য ছোট বড় দেবদেবীর মন্দির। তো এই সমস্ত মন্দিরগুলো আমাদের ঘুরে দেখা হয়ে গেল। সময় লাগলো 30 থেকে 45 মিনিট। আমরা এখন এই দুপুরবেলাটা আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। এরপরে বিকালবেলায় দেখা হচ্ছে হরকিপৌরি ঘাটে। আমরা যখন হরকিপৌরি ঘাটে এসে পৌঁছালাম তখন বাজে বিকেল 5টা। এসে দেখি পরিপূর্ণ হয়ে গেছে হরকিপৌরি ঘাটের চত্বরটা, বসার কোনো জায়গা পাইনি। দূরের থেকে দাঁড়িয়েই আমরা এই ভিডিও শ্যুটটা করে নিলাম। আজকের এই সন্ধ্যা আরতিটা শুরু হলো বিকেল 5:40-এ, শেষ হলো পুরো 6টার সময়। তো আমাদের এই ঘাটটা আজকের মতো আমাদের এই
এই হরকিপৌরি ঘাট আমরা আজকের মতো এখানেই দেখে শেষ করছি। আমাদের হরকিপৌরি ঘাট পুরো ঘুরে দেখা হয়ে গেল ওই সন্ধ্যাবেলায়। আমাদের মোটের ওপরে এই হরকিপৌরি ঘাট খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই সন্ধ্যা 6টার আগে আসবেন। 5:30টার দিকে এখানে জমে যাবেন এই ঘাটের পাড়ে সিঁড়ি বাঁধানো আছে, বসে পড়বেন, সন্ধ্যাটা মনের আনন্দ উপভোগ করে দেখতে পারবেন।